কমপ্লেসেন্সি আছে, আবেগ নেই। একটু আগে আলভিটোর একটা ইন্টারভিউ দেখছিলাম রেফ স্পোর্টসে। দেখতে দেখতে মনে হলো এটা নিয়ে একটু আলোচনা দরকার। পুরো ইন্টারভিউটা দেখিও নি, কেননা ওই বক্তৃতার একটু শুনলেই বোঝা যায় যে বক্তৃতাটা কোন দিকে যাচ্ছে, মানে সঠিক কিছু বলছে কিনা। আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে, ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে, কর্মকর্তা, প্রাক্তন প্লেয়ারদের মধ্যে একটা ধারণা আছে যে বড় ম্যাচ ইস্টবেঙ্গল জিতলে একটা কমপ্লেসেন্সি আসে, পরের ম্যাচে ইস্টবেঙ্গল আটকে যায়। খুব ভালো কথা, আপনাদের যুক্তিটাই মেনে নিলাম। আবার আপনারাই বলেন যে এখন যেহেতু ইস্টবেঙ্গল স্কোয়াডে বাঙালি নেই, সমস্ত ভিন রাজ্যের প্লেয়ার ম্যাক্সিমাম যারা প্রথম একাদশে থাকে, তো এদের মধ্যে আবেগটা নেই, সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগটা নেই। তো যার মধ্যে আবেগটাই নেই তার মধ্যে কী করে কমপ্লেসেন্সি আসে? আপনার যদি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আবেগ থাকে, অতিরিক্ত মাত্রায় থাকে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে প্রতি একটা অতিরিক্ত আবেগ, তাহলে ধরে নিলাম একটা সেই ম্যাচ জিতলে একটা কমপ্লেসেন্সি আসে। কিন্তু আপনি তো মনেই করেন না কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান, জাস্ট অ্যানাদার ম্যাচ। সেক্ষেত্রে জাস্ট অ্যানাদার ম্যাচ জিতে কী করে কমপ্লেসেন্সিটা আসে? এবার আসা যাক একটু শিক্ষিত আলোচনায়। দেখুন, আমরা মানুষ মাত্রই ভুল করি, কিন্তু আমরা তারাই জীবনে এগোই যারা সেই ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারি এবং সেটা শুধরোতে পারি। মানে দুটো ব্যাপার, প্রথমত বোধোদয় বা বোঝাটা দরকার যে আপনি একটা ভুল করছেন, তারপর সেটাকে শুধরোনো দরকার। স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 যদি না হয়, ডায়াগনোসিসটা যদি না হয় ঠিকঠাক করে আপনার রোগের, তাহলে তার চিকিৎসাটাও হবে না। তো প্রথমে ডায়াগনোসিসটা করতে হবে, তারপর চিকিৎসাটা করতে হবে। এবার আসা যাক এই কমপ্লেসেন্সি এই ব্যাপারটা। দেখুন, আগেকার দিনে অত বেশি স্পোর্টস সায়েন্সের চল ছিল না ভারতীয় ফুটবলে। তো তার দরুন যেটা হতো, বড় ম্যাচ জেতার পর শারীরিক মানসিকভাবে একটা বিধ্বস্ত থাকতো ইস্টবেঙ্গল প্লেয়াররা। তারপর সেখান থেকে যে রিকভারি করবে সেই সময়টা পাওয়া যেত না, বিশেষ করে নকআউট টুর্নামেন্টে, যেখানে বড় ম্যাচ জেতার হয়তো 2-3 দিনের মধ্যেই, সাধারণত অনেক ক্ষেত্রে 2 দিনের মধ্যে আরেকটা ম্যাচ ছিল। সেই জ্ঞানটা আমাদের ছিল না, স্পোর্টস সায়েন্স ওই কিছু মাসিও হচ্ছে ছিল। কিন্তু এখন সেই নলেজটা আমাদের চলে এসছে কী করে তাড়াতাড়ি বডিকে রিকভার করাতে হবে। এছাড়াও এখন স্কোয়াড স্ট্রেংথ অনেক বেড়ে গেছে ইস্টবেঙ্গলে, দেখছেন মানে উইং হাফে অনেকগুলো অপশান রয়েছে। সেক্ষেত্রে আপনি স্কোয়াডটা রোটেটও করতে পারেন। নান্দা তো বড় ম্যাচ জেতেনি, নান্দা বড় ম্যাচ জিতেছে কি, ও তো নামেইনি, তাহলে আপনি নান্দাকে দিন স্টার্ট করালেন না কেন? এরকম অনেক অপশানস রয়েছে। আরও একটা ব্যাপার নিয়ে বলবো, আমি নিজেই ব্যক্তিগতভাবে আমার চ্যাট ফোরাম খোলার প্রথম দিককার দিনগুলোয় অনেকবার বলেছি যে পয়সা খরচ করে ভালো কোচ আনার দরকার নেই, ভালো বিদেশি কোচ আনলেই হবে। হ্যাঁ, আমি বলেছি এবং অনেকেই আপনারা বলেছেন। আমি পরবর্তীকালে খুব অল্প সময়ের মধ্যে এটা বুঝতে পেরেছি যে এটা আমার ভুল ধারণা ছিল। কেন ভুল ধারণা ছিল? আমার ধারণাটা আজকের দিনে প্রাসঙ্গিক নয়, আজকে আইএসএল যুগে প্রাসঙ্গিক নয়, আগেকার দিনে প্রাসঙ্গিক ছিল। আগেকার দিনে কেন প্রাসঙ্গিক ছিল? তখন কোনো টিমই খুব একটা অর্গানাইজড ফুটবল খেলতো না। সে আপনার ন্যাশনাল ফুটবল লিগ বলুন, আই লিগ বলুন, বা তার পূর্বের দিনগুলো যখন কোনো জাতীয় পর্যায়ে লিগ ছিল না, সেখানে যতই বড় বড় কোচ থাকুক না কেন, খুব বেশি অর্গানাইজড ফুটবল কেউ খেলতো না। মাঝে মধ্যে একজন কোচ উঠে আসতো যে অর্গানাইজড টিম গেম খেলাতো, যেমন অমল দত্তর এই ডায়মন্ড সিস্টেম। আজকাল তো অনেকেই অর্গানাইজড ফুটবল খেলে, কিন্তু তখনকার দিনে সেই সময় দাঁড়িয়ে 1997 সাল, অমল দত্তই একমাত্র একটা অর্গানাইজড ফুটবল খেলেছে। বাকি সবাই ওই ইন্ডিভিজুয়াল স্পেসিফিক ফুটবল, কৃষাণুদের থাকলে কি বলতো, কৃষাণু বিকাশ পাজে একে অপরকে বোঝে, মানে টিমে আর বাকি নজর নেই, শুধু কৃষাণু বিকাশ জুটি পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে ইস্টবেঙ্গল সাফল্য পেত বা সাফল্য প্রত্যাশা করত। আজকের দিনে দাঁড়িয়ে অস্কার হচ্ছে মানে হঠাৎ করে একটা ডাইনোসর ঘুমিয়েছিল রিপ ভ্যান উইঙ্কেলের মতো, সে চলে এসেছে আজকের যুগে 2025-এ। এই কোচকে কিন্তু আমাদের দরকার ছিল 1990, 1980 এই সময়, যখন অর্গানাইজড টিম গেম ছিল না। হঠাৎ করে কে কোত্থেকে একটা হারিয়ে যাওয়া ডিম থেকে একটা ডাইনোসর ফুটে উঠেছে। সে এখন মানে
এক দুজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার রাশিদ, মিগুয়েল এদের ওপর নির্ভর করে কী করে তার টিমটাকে পরিচালনা করবে। পুরোপুরি এদের ওপর নির্ভরশীল। মানে কোনো দিন রাশিদ খেললো না টিম বসে যাবে, কোনো দিন মিগুয়েল খেললো না টিম বসে যাবে। তো এই ধরনের কোচ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে, একটা ভালো কোচ নিতে হবে। তখন দেখবেন এই ব্যাপারগুলো থাকবে না। বড় ম্যাচ জিতে কমপ্লেসেন্সি চলে এসছে। আসলে প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে, কেননা বড় ম্যাচটাতে ইস্টবেঙ্গল কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছিল। কাউন্টার অ্যাটাকিং ফুটবল অনেক সহজ, কেননা মোহনবাগান পুরো ডিফেন্সের ওপরে উঠে আসছিল, ইস্টবেঙ্গল অনেক স্পেস পাচ্ছিল। এবার ডায়মন্ড হারবার ম্যাচে সিনারিওটা বদলে গেল। ডায়মন্ড হারবার নিজের বক্সটাকে পুরো ভিড় করে দিল, ক্রাউডেড ডিফেন্স। সেখানে আপনার অন্য স্ট্র্যাটেজি লাগবে। আপনার কিন্তু যুদ্ধক্ষেত্রে গেলেও আপনার আগেকার দিনে যারা যুদ্ধ করতো, শিবাজি থেকে শুরু করে আলেকজান্ডার, তাদের বিপক্ষ দল বা বিপক্ষ দেশ, বিপক্ষ সৈন্য, তারা এক এক সময় এক এক রকম স্ট্র্যাটেজি করতো। আপনাকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হতো। এবং ফুটবলের ক্ষেত্রে যেটা সম্ভব, যেটা হয়তো যুদ্ধক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্ভব নয়, সেটা হচ্ছে আপনাকে শুধু পরিকল্পনা করলে হবে না, সেটা অনুশীলন করে সেটা রপ্তও করতে হবে। তো সেই জিনিসগুলো হয়নি, তাই এখন এই কমপ্লেসেন্সি, মানে যাদের মধ্যে আবেগ নেই তাদের মধ্যে নাকি কমপ্লেসেন্সি চলে এসছে। আশা করি ব্যাপারটা আপনারা অনেকেই বুঝবেন। সকলে ভালো থাকবেন।